দর্শক বন্ধুরা, দীপাবলির পর এমন এক গ্রহ সংযোগ ঘটতে চলেছে যা বছরের শেষ লগ্নে মাত্র 3টি রাশির জাতক জাতিকাদের জীবনে এনে দিতে পারে ধন, যশ ও ভাগ্য, সম্মান। নভেম্বরের শেষে ঘটবে দুই মহাগ্রহ বৃহস্পতি ও শনির শক্তিশালী পরিবর্তন। একদিকে শনিদেব মীন রাশিতে মার্গী হবেন, অন্যদিকে বৃহস্পতি কর্কট রাশিতে বক্রী হবেন। বৈদিক জ্যোতিষ মতে এই দুই গ্রহের প্রভাব এতটাই গভীর যে মানুষের জীবনে দিশা বদলে দিতে পারে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কোন 3 রাশি সবচেয়ে বেশি উপকৃত হবে এই যুগল গ্রহ পরিবর্তনে, আর তাদের জন্য কি কি সুফল অপেক্ষা করে আছে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই একটু বুঝে নিই এই সময়টা জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এত গুরুত্বপূর্ণ কেন। নভেম্বর মাসের শেষ দিকে শনিদেব তার বক্রী গতি থেকে সোজা অর্থাৎ মার্গী অবস্থায় ফিরবেন মীন রাশিতে। অপরদিকে বৃহস্পতি দেবতা হবেন বক্রী, অর্থাৎ তিনি বিপরীত দিকে চলতে শুরু করবেন এবং তার অবস্থান থাকবে কর্কট রাশিতে। এই সময়টা বিশেষ কারণ এই দুই গ্রহ যখন একসাথে দিক পরিবর্তন করেন তখন চাকরি, ব্যবসা, স্বাস্থ্য ও আর্থিক অবস্থা সব কিছুর উপর তা গভীর প্রভাব ফেলে। শনি হলেন ন্যায় ও কর্মের ফলদাতা। তিনি যারা কঠোর পরিশ্রম করেন তাদের ফল দেন ধৈর্যের সঙ্গে। আর বৃহস্পতি হলেন জ্ঞান, অর্থ ও বুদ্ধি, আধ্যাত্মিকতার কারক। তিনি জীবনে সমৃদ্ধি এনে দেন। এই দুই গ্রহের গতি পরিবর্তন মানে অনেক কিছুর মোড় ঘুরে যেতে পারে। তবে সবচেয়ে বেশি উপকৃত হবেন মাত্র 3টি রাশির জাতক জাতিকারা। তুলা রাশি। প্রথম রাশি হলো তুলা রাশি। আপনার রাশির জন্য এই সময়টা অত্যন্ত শুভ হতে চলেছে। কেন? কারণ বৃহস্পতি কর্কটে বক্রী অবস্থায় থাকবে আপনার 10ম ঘরে, যা কর্ম ও পেশার ঘর। এই ঘরটি আপনার কেরিয়ারে, সমাজ, সম্মান, পদোন্নতি ও সফলতা নির্দেশ করে। এই সময় আপনার পুরনো বন্ধ হয়ে যাওয়া কাজ আবার শুরু হতে পারে। আপনি চাকরিতে পদোন্নতি, নতুন সুযোগ এবং ব্যবসায় নতুন বিনিয়োগের সম্ভাবনা দেখতে পারেন। অন্যদিকে শনিদেব থাকবেন আপনার 6ষ্ঠ ঘরে, যা শত্রু, রোগ, মামলা ও বাধার ঘর। শনি যখন এই ঘরে মার্গী হন তখন আপনি শত্রুদের উপর জয়লাভ, মামলা মোকদ্দমায় সাফল্য এবং স্বাস্থ্যজনিত সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। যারা ব্যবসায়ী তারা দীর্ঘদিনের লোকসান কাটিয়ে লাভের মুখ দেখতে পারেন। ব্যক্তিগত জীবনে ভুল বোঝাবুঝি দূর হবে, সম্পর্ক উন্নত হবে। এক কথায় বললে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এটি হতে চলেছে ঘুরে দাঁড়ানোর এক সুবর্ণ সুযোগ। কুম্ভ রাশি। দ্বিতীয় লাকি রাশি হলো কুম্ভ রাশি। আপনার রাশির জন্য এই সময়টা আর্থিক দিক থেকে অত্যন্ত লাভজনক হতে পারে। শনিদেব থাকবেন আপনার 2য় ঘরে, অর্থাৎ ধন, পরিবার, বাচন শক্তির ঘরে। এই অবস্থার ইঙ্গিত দেয় আর্থিক স্থিতি, পারিবারিক সম্পর্ক এবং কথা বলার মাধ্যমে আপনি মানুষকে প্রভাবিত করতে সক্ষম হবেন। অন্যদিকে বৃহস্পতি বক্রী হবেন 6ষ্ঠ ঘরে, যেটি আবার বাধা, রোগ, ঋণ, শত্রুর ঘর হলেও বৃহস্পতি উপস্থিতি এই সমস্যাগুলিকে দুর্বল করে দিতে পারে। অর্থাৎ আপনি ঋণ মুক্তি, শারীরিক সুস্থতা এবং শত্রুদের উপর জয়লাভ করতে পারেন। যারা চাকরির খোঁজ করছেন তাদের জন্য নতুন দায়িত্ব আসতে পারে। যারা মামলা মোকদ্দমার মধ্যে আছেন তারা সাফল্য পাবেন। পরিবারের মধ্যে সম্পর্ক ভালো হবে, বিশেষ করে দীর্ঘদিনের
ভুল বোঝাবুঝির অবসান ঘটবে। কুম্ভ রাশির জাতকদের জন্য এটি হতে পারে সুদূর প্রসারীর সাফল্যের সময়। তৃতীয় সৌভাগ্যবান রাশি হলো মিথুন রাশি। আপনার জন্য এই সময়টা মূলত হঠাৎ করে আর্থিক লাভ এবং কেরিয়ারের গ্রোথ সময় হতে পারে। বৃহস্পতি বক্রী হবেন এবং এক ঘরে, যা আপনার আর্থিক স্থিতি, দায়িত্ব এবং যোগাযোগ নির্দেশ করে। এর ফলে আপনি নানাভাবে আয় করতে পারবেন। পুরনো বিনিয়োগ থেকে লাভ, অতিরিক্ত ইনকাম সোর্স তৈরি ইত্যাদি। শনিদেব থাকবেন প্রত্যক্ষ গতিতে, যা আপনাকে ধৈর্য ও পরিশ্রমে উন্নতি এনে দেবে। চাকরি কিংবা ব্যবসা, এই দুই ক্ষেত্রেই নতুন সুযোগ ও সামাজিক সম্মান বাড়বে। বিশেষ করে যারা মিডিয়া, শিক্ষাবিদ্যা, সফটওয়্যার বা সৃজনশীল পেশাদার সঙ্গে যুক্ত, তাদের জন্য সময়টা বিশেষ লাভজনক। ব্যবসায়ীরা ভালো অর্ডার পেতে পারেন বা কোনো বড় চুক্তি সাফল্যভাবে সম্পন্ন করতে পারেন। এই ছিল দীপাবলির পর বৃহস্পতি ও শনির যুগল প্রভাবে লাকি 3 রাশির ভবিষ্যৎবাণী। তবে মনে রাখবেন, এটা একটি সাধারণ রাশিফল বিশ্লেষণ। ব্যক্তিগত জন্ম ছক অনুযায়ী ফল ভিন্ন হতে পারে। তাই যারা আরও নির্দিষ্ট ভবিষ্যৎবাণী জানতে চান, তারা জ্যোতিষ পরামর্শ নিতে পারেন। যদি আপনার এই 3টি রাশির মধ্যে না পড়ে, তবুও হতাশ হবেন না। প্রতিটি রাশির জন্য সময় ঘুরে আসে। এই ভিডিওটিতে যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের জ্যোতিষ ভবিষ্যৎবাণী। ততদিন ভালো থাকুন, সতর্ক থাকুন আর বিশ্বাস রাখুন আপনার ভাগ্যে।